মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার যা খুশি তুমি তাই করো, তোমার মেয়ের যার সাথে ইচ্ছে তুমি তার সাথে বিয়ে দাও, আবার কি যার নামে যাও সবকিছু। শনিবার সন্ধেবেলা থাকবি। ওরে আমি তোর বাপ রে, তোর থেকে 4 গুণ বেশি জেদি। জানিস তো আঙ্কেল না মাঝে মাঝে বড্ড ছেলে মানুষই করে। আমি জানি উনি আমাকে স্নেহ করেন, কিন্তু কিন্তু আঙ্কেল তোর আর এসএসআর এর বিয়ে ঠিক করে ফেলেছেন নাকি? না না, ওই লোকটা নিজের ছেলেকে যা ভয় পায়, ও নিজের ছেলেকে নাকি এইসব প্রস্তাব দেবে। না না, তবে ওনার মনে হয়েছে আমার প্রতি ওনার কোনো দায়িত্ব পালন করা উচিত, তাই কোন বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করবে বলে উঠে পড়ে লেগেছে। আর ওই খারুসটার উল্টোপাল্টা কথায় আমিও রেগে মেগে আঙ্কেলকে হ্যাঁ বলে দিয়েছি। সেরেছে করেছিসটা কি? দাঁড়া আমাকে আগে খুলে কেসটা বলতো কি হয়েছে। তুমি এত রাতে বই নিয়ে বসবে? বাবা তোমাকে কতবার বলা হয়েছে যে তুমি 9:30টার মধ্যে শুয়ে পড়বে, কেন কোনো কথা শোনো না বলো তো? ওরে বাবা রে বাবা, আমি কোনো স্ট্রেস নিচ্ছি না, জাস্ট বইটাতে একটু চোখ বোলাবো, তারপর যখন ঘুম আসবে শুতে চলে যাব। যাকে যে কারণে তোকে ফোন করেছিলাম, আমার বন্ধু শোভন আর ওর ছেলে সৌভিক, ওরা শনিবার দিন আসছে, আজকেই ডেটটা ফাইনাল করলো, তুই কিন্তু বাড়ি থাকিস। বাবা তুমি সেই অন্যের ব্যাপারে নাক গলিয়েই ছাড়বে, তাই তো? তুই কি স্রোতের কথা বলছিস? ও অন্য কোথায়, ও আমার মেয়ে, আর ওদের বাড়ির লোককেও বলবো। যাকে তোকে যে কথাটা বলেছি সেটা খেয়াল রাখিস, ওই দিন কিন্তু তোকে থাকতে হবে। কেন? আমার থাকার কোনো কারণ আমি দেখছি না। ওরে বাবারে বাবা, তুই আবার আমাকে অনেকগুলো কথা বলিয়ে ছাড়বি। তোকে তো বললাম যে তুই ছাড়া আমার আর কেউ নেই, এতগুলো লোক আসবে, তোর পিসিমণি থাকবে কিনা ঠিক নেই, আমি একা হাতে কি করে সামলাবো বলতো? তারপর যদি আমার শরীর খারাপ হয় তুই তো বকাবকি করবি। বাবা আমাকে এসব সেন্টিমেন্টাল কথা বলে কোনো লাভ নেই। তুমি সেখানে কার না কার সম্বন্ধ করবে আর সেই নিয়ে লাফালাফি করবে, আর আমি সেখানে থেকে কি করব? বাবা স্রোত বিয়ে করতে চাইছে না, ও চাইছে ভালো করে পড়াশোনা করতে, আর তুমি তাকে বিয়ে করতে ফোর্স করছো। বাবা তুমি যে এরকম টিপিক্যাল টাইপ সেটা আমি ভাবতাম না, যে একটা মেয়ের জীবনে বিয়েটাকে সব বলে মনে করে। বাবা তুমি তো জানো স্রোত ভালো পড়াশোনায়, ওর উজ্জ্বল ক্যারিয়ার ওর জন্য অপেক্ষা করছে, ও চাইলে নিজে কিছু করতে পারে, কিন্তু তোমাকে ভালোবাসে, তোমাকে শ্রদ্ধা করে বলেই ও কিছু বলতে পারছে না। বাবা তুমি কেন স্রোতের ক্যারিয়ার তৈরি করতে ইন্সপায়ার করছো না ওকে? কেন তুমি তোমার বন্ধু ছেলেকে ওর ঘাড়ে চাপাচ্ছ? বাবা এটা কি মিসগাইড করা নয়? আচ্ছা বাবা তুমি একবারও ওকে জিজ্ঞেস করেছো ও কাউকে ভালোবাসে কি না? হতেই তো পারে ওর কাউকে ভালো লাগতেই পারে। কলেজে তো কতজনের সাথে ওর বন্ধুত্ব আলাপ পরিচয় দেখি, হয়তো তাদের মধ্যে কারোর প্রতি ওর দুর্বলতা আছে। তুমি কি একবার সেটা জিজ্ঞেস করেছো ওকে? দোষ, কলেজে সবাই ভালো বন্ধু, আর আমি হচ্ছি ওর বেস্ট ফ্রেন্ড, বুঝলি? ওর যদি ভালোবাসা থাকতো আমাকে নিশ্চয়ই বলতো। কেন, ও কি তোকে কিছু বলেছে নাকি? ওকে ভালোবাসে নাকি? আমাকে আমাকে কেন কিছু বলবে? আমাকে কেন বলতে যাবে? বাবা তুমি না আশ্চর্য কথা বলো। তবে তো আমাকে অন্য কথা বলতে হয়। কিরকম? তোর যখন ওর বিয়ে নিয়ে এত আপত্তি, আমার তো মনে হচ্ছে তোরই ওকে বিয়ে করার শখ, তাই আর কারোর সাথে তুই ওর বিয়েটা মানতে পারছিস না। ধুত্তরি, আমার কিছু বলতে আসাই ভুল হয়েছে। আমি কিছু বলবো আর তুমি তার অন্য মানে বার করবে, যত সব বোকা বোকা কথা। তোমার যা খুশি তুমি তাই করো, তোমার মেয়ের যার সাথে ইচ্ছে তুমি তার সাথে বিয়ে দাও, আবার কি যার নামে যাও সবকিছু। শনিবার সন্ধেবেলা থাকবি। ওরে আমি তোর বাপ রে, তোর থেকে 4 গুণ বেশি জেদি। তুই আমাকে তো বলিসনি একবারও তুই এসব কাণ্ড করে বেড়াচ্ছিস। আমি কি করেছি? আমি তো বলেই চিন্তায় চিন্তায় মাথা খারাপ করে ফেলছি। এখন চিন্তা করছিস?
একজনের সঙ্গে ঝগড়া করে আবার একজনকে হ্যাঁটায় বলে দিয়ে এখন চিন্তা করে বেড়াচ্ছিস। কি হচ্ছে বলতো স্রোতে সব? তোকে বলাটাই না আমার ভুল হয়েছে। আমি আমি মোটেই কাউকে সরাসরি হ্যাঁ বলে দিইনি। আঙ্কেল ওই ছেলেটাকে দেখার জন্য জোর করছিল, আমি সেটাতেই হ্যাঁ বলেছি। এ তো তোকে বলেও কেস হলো দেখছি। না বলে কি করতিস আমাকে? চুপচাপ ওই ছেলেটাকে গিয়ে বিয়ে করে নিতিস, ডাক্তারকে চোখের জলে ভাসিয়ে। মোটেও কেউ আমার জন্য চোখের জলে ভাসবে না, বরং হাফ ছেড়ে বাঁচবে। আমি যে তার বাড়িতে যাই, তার বাবার ভালোবাসায় ভাগ বসাচ্ছি, তাতেই তো ওনার গা জ্বলে যাচ্ছে। তবে সেই জন্য মোটেই আমি সেখান থেকে সরে আসতে রাজি নই। তবে দিদি ভাই প্লিজ 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 আমাকে না হেল্প করতেই হবে তোকে। আমি জানি আঙ্কেল কিছু না কিছু তোকে বলবে এই ব্যাপারে। তুই কিছু একটা বলে এই বিয়েটা কাটিয়ে দে। কি বলি বলতো আমি? গুরুজন মানুষ, তারপর এত হেল্প করেছেন উনি আমাদের। আরে বাবা দিদি ভাই, তুই তো আর তাকে অপমান করছিস না। তুই বরং বলে দে এখন আমরা স্রোতের বিয়ে দেবো না। সে তো উনিও এখনের কথা বলেনি। আমি অন্য কথা ভাবছি জানিস। আমি ভাবছি যদি ওনাকে বলতে পারি যে ওনার এই ভালোবাসার ভাগাভাগিটা যদি পার্মানেন্ট উনি করতে পারেন। দিদি ভাই প্লিজ প্লিজ মজা করিস না। আমি বিলেতি ডাক্তারকে বিয়ে করব না, আর হুকুমুকুটার কথাও আমি ভাবছি না। তার চেয়ে আমি বিয়েই করব না। আমি ডাক্তার হব, নিজের মতো চলবো। আর আমি জানি আমার মতন এরকম ঝগড়ুটি মেয়েকে কেউ বিয়েও করতে চাইবে না, আমি শিওর। দিদি ভাই তার চেয়ে এটাই ভালো না? আমি স্বাবলম্বী হব, স্বনির্ভর হব, স্বাধীন হব। এমনিতেই ডাক্তারদের কাজের কত প্রেশার থাকে তুই জানিস, তার মধ্যে এই বিয়ে টিয়ে করা না চাপের। বাজে কথাটা একটু কম বলবি প্লিজ? ডাক্তারদের কাজের কত চাপ আমি তো দেখেছি। আমার চেনা জানা সব ডাক্তারই মানে সার্থক বাদ দিয়ে সব ডাক্তারই প্রায় ম্যারিড। আর তাছাড়া বিয়ের সাথে ডাক্তারির তো কোনো বিরোধিতা নেই রে বাবা। আর এটাও তো ঠিক কথা, যদি বিয়ের পর হাজবেন্ড ওয়াইফ একই পেশাতে থাকে তাহলে তো কম্প্যাটিবিলিটিতেও কোনো অসুবিধা হয় না। আঙ্কেল একদম ঠিক কথা বলেছেন স্রোত, তুই কোনো ডাক্তার ছেলেকেই বিয়ে কর। দিদি ভাই প্লিজ, তুই তো জানিস হয়তো অন্য কারোর কাছে এই পড়াশোনা, ডাক্তার হওয়া জীবনের অনেক কিছুর মধ্যে একটা জিনিস, কিন্তু আমার জন্য তো এটাই জীবন। আমার সমস্ত পরিচিতি, আমার লক্ষ্য, আমার পুরো জীবন তো এই ডাক্তার হওয়ার সঙ্গেই জড়িত। আর আমাকে তো বাবার স্বপ্ন পূরণ করতেই হবে। তুই তো জানিস দিদি ভাই প্লিজ প্লিজ আঙ্কেলকে সামনে নে, প্লিজ প্লিজ। দেখ উনি এত সিনিয়র একজন মানুষ, তোকে এতটা স্নেহ করেন, হয়তো রুডলি ওনাকে আমি কিছু বলতে পারবো না, কিন্তু উনি কি বলছেন সেটা শুনে আমি নিজের মতো করে কিছু একটা ঠিক করব। কথা দিচ্ছে তোর মনের ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু হবে না, তবে তুই তোর মনের ইচ্ছেটাকেও চেপে রাখবি না। প্রমিস কর আমাকে। প্রমিস করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।